নদী পাহাড় সবকিছু পেরিয়ে আমরা সকলে মিলে ছুটে চলেছি পুরীর উদ্দেশ্যে। হ্যালো ফ্যামিলি, আমরা পুরী দেখতে পাচ্ছি সবাই লাইন দিয়ে আসছে জোর খবর। চলো যাওয়া যাক, ট্রেন আমাদের আসছে, চলো ওয়েট করি। হাই করো, হাই। জয় জয় জগন্নাথ। ট্রেনে লাঞ্চ সেরে নিলাম, তারপর সকলে মিলে সেলফি তুললাম আর ট্রেনের বাইরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা সকলে মিলে পৌঁছে গেলাম পুরী। এই ভূত, কিলিকিটি ভূত, কিলিকিটি। এই ভূত, ভূত, টুকি টুকি টুকি, মান্টু টুকি। দীর্ঘ ট্রেন জার্নির পর আমরা সকলে মিলে পৌঁছে গেছি পুরী। দেখতে পাচ্ছ সকলের মুখে আনন্দের হাসি। আমরা এখন চলেছি হোটেলের ভেতরে। দেখতে হচ্ছে আমার বাবা ফ্রেশ হয়ে গেছে, সব জিনিসপত্র সব অগোছালো হয়ে পড়ে আছে। আমি এখনো ফ্রেশ হয়নি, বাকিরা সব একা একা ফ্রেশ হচ্ছে। চলো ফ্রেশ হয়নি, তারপর আমরা দেখা হচ্ছে সমুদ্র। দেখো এখন আমরা উত্তাল সমুদ্র স্নান করে ফিরে এসে দেখি দিদি জামাইবাবুকে শেভিং করে দিচ্ছে। আমিও চুপি চুপি ভিডিওটা বানিয়ে রাখলাম, জানি না ভিডিওটা দেখার পর দিদি মনে আমায় পিট্টি দেবে। দ্বিতীয় দিন আমরা ভোর ভোর চলে গেছি সূর্যোদয় দেখতে। দেখো সূর্য মামা মেঘের আড়াল থেকে উঁকি মারছে, আর অন্যদিকে একটা ছোট্ট ভাই খুব সুন্দর একটা জোয়ানপুরি বানিয়েছে। তারপর আমরা চলে গেলাম মাছ ধরা দেখতে। মাঝি না মাঝরাতে গিয়েছিল মাছ ধরতে, সেই মাছ নিয়ে এবার ফিরছে। ভাবলাম টাটকা টাটকা মাছও কেনা হবে আর খাওয়াও হবে। আর ক্যাকড়া খেতে আমার দারুণ লাগে। দেখো কত মাছ ধরেছে, আর মাছ কেনার জন্য ভিড়ও রয়েছে প্রচুর। মাছ ক্যাকড়া কিনে হোটেলে ফেরা মাত্রই বাপি মা আর অভ্র মিলে বসে পড়েছে মাছ আর ক্যাকড়া বাছতে। অন্যদিকে মাইমা রান্না বসিয়ে দিয়েছে। দুপুর খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি আশপাশের দর্শনীয় স্থানগুলো দেখার জন্য। প্রথমে আমরা চলে এসেছি মা বিপত্তারিণীর মন্দিরে, তারপর আমরা গেছি গুপ্ত বৃন্দাবনে। এখানে রয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতার রূপ। এই রাধাকৃষ্ণের মূর্তিটা দেখো কত না সুন্দর। তারপর আমরা চলে গেছি জগন্নাথ দেবকে দর্শন করতে। অনেকটা রাত হয়ে গেছিলো, তারপর হোটেলে ফিরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। তৃতীয় দিন আমরা বেরিয়ে পড়েছি আরও দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য। এই বাসে করে আমরা চলে যাচ্ছি এখন সরাসরি কোণার্ক মন্দিরে। सब तीनों स्टैचू देने से मतलब होता क्यों? नीचे जो आदमी है वो तो शकुंतला बेटा का नाम होता भरत, इसीलिए हमारा देश का नाम होता भारत। एक गुली 3 मिनट, 80 गुली 180 चीनी घंटा। अब पॉइंट दिले दुकान पड़े टाइम टाइम ओके। কোণার্কের সূর্য মন্দির ছাড়া সব মন্দিরেই মোবাইল ফোন অ্যালাউড নয়, তাই লিঙ্গরাজ মন্দিরে তোমাদের আর আমি ভিডিও দেখাতে পারলাম না। বাসের ভিতর থেকে বাইরে থেকে যতটা দেখা যায় সেইটুকুই তোমাদের দেখালাম। তারপর আমরা চলে গেছি উদয়গিরি ধবলগিরিতে। বাবু আর হেঁটে হেঁটে চলতে পারছে না, বাবার পিঠে চড়েই এবার চারিদিকটা ঘুরে ঘুরে দেখবে। চলো তোমরা আমার সাথে এই উদয়গিরি ধবলগিরিটা দেখতে থাকো। ভিডিও দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমরা এখন কোথায় পৌঁছে গেছি। আমরা চলে এসেছি নন্দনকাননে। এই নন্দনকানন বিশাল বড় এলাকা জুড়ে অবস্থিত। এখানে রয়েছে প্রচুর গাছপালা, পশু পাখি, জীবজন্তু। আর
আর এই এলাকাটা এতই বড় যে সবটা পায়ে হেঁটে ঘুরে দেখা সম্ভব নয়। ভিতরে গাড়ি চলে, তোমরা চাইলে সেই গাড়িতে চড়ে ঘুরে দেখতে পারো। আর এই বাঘগুলো দেখছো এতই হিংস্র, বুঝতেই পারছো যদি কেউ টপকে যায় তার আর রক্ষে নেই, মানে ছিঁড়ে মাংস খেয়ে নেবে, সে আর বেঁচে ফিরবে না। যাই হোক, চলো আমাদের সাথে এই নন্দনকাননটা তোমরা ঘুরে দেখো। নন্দনকাননে হেঁটে হেঁটে আলা হয়ে যাচ্ছি এবার আমরা। নন্দনকাননের এত পশু পাখির মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই পাখিটাকে। এত পর্যটক দেখে যেন মনের আনন্দে নেচে উঠেছে। আজ ছিল পুরীতে আমাদের শেষ দিন, তাই সন্ধ্যাবেলা ফিরেই আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে, সমুদ্রের সেই অপরূপ সৌন্দর্যটাকে উপভোগ করতে। আর রয়েছে কিছু কেনাকাটি। এবার আমরা চলে গেছি মার্কেটে এত যে দোকান, কোন দোকানে কি নেবো আর মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, কোনটা ছেড়ে যে কোনটা নিই ভাবাই যায় না, মানে বুঝতেই পারছি না কোনটা ছেড়ে কোনটা নেবো আর কার জন্য কি নেবো। মা এইদিকে কেনাকাটি শুরু করে দিয়েছে আর অন্যদিকে আমার বড় মশাইও কেনাকাটি করছে, আর আমি রয়ে গেছি ক্যামেরার পিছনে, সবসময় আমি ক্যামেরার পিছনে। যাই হোক, কেনাকাটি করে আমরা চলে গেছি হোটেলে গিয়ে ব্যাগপত্র নিয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। কালো ভূতনি হয়ে গেছে, দেখতে পাচ্ছ না স্টেশন, আমাকে চেনাই যাচ্ছে না, তাই তো আমার গাড়িটি উঠে গেছে। স্টেশনে পৌঁছে বড়মশাই চেক করে নিচ্ছে কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আছে। আমরা এবার পুরী শালিমার এক্সপ্রেস করে পৌঁছে গেছি সাঁতরাগাছি, সেখান থেকে আমরা আবার হাওড়া থেকে তারকেশ্বর। যাই হোক, আমাদের এই পুরী যাত্রাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে নিও। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।